নিতাই গৌর হরিগৌর, জয় নিতাই গৌর হরিগৌর। হরে কৃষ্ণ। নিতাই গৌর হরিগৌর। আর কমান না। হ্যাঁ 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 হ্যাঁ, একদম 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 সেট করে দিয়ে আসুন। হ্যাঁ, আর আপনার কস্টিউমও নিয়ে আসবেন, কস্টিউমও বাড়ি থেকে নিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। চেয়ার টেবিলে পাতা রয়েছে। কিন্তু তোর বড় ছেলে কোথায়? হ্যালো, আর বউ এখানে আছে কোথাও? দুজনকে দেখি 1 মিনিট দাঁড়া, চোখও তো দেখলাম না, লোকে বলবে কি আমাকে? আরে আপনি নিজের লোকের ছেলের নাম। হ্যাঁ, আরে বাবা আমি তো ছিলাম না, ছিল ভিখারি মানুষ বাইরে ঘুরে বেড়ায়, জানো তো? পুজোয় ডাকছি দুজনকে একসঙ্গে চোখে দেখিনি এখন। দেখেছি বড়দমে গেছিল। আচ্ছা, আনন্দের খবর, লস এঞ্জেলসে
ভগবান রামচন্দ্র এসেছে, গোবিন্দ এসেছে, এসেছেন বটে, তাদেরকে ভজনা করতে হয়েছে। সেই অবতারে কি দেখো ভগবান ফিরে দাঁড়ে দাঁড়ে, ভগবান ফিরে দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে ভগবান ফিরে দাঁড়ে দাঁড়ে, অনুষ্ঠানটাই আজকে প্রত্যেক বছরই আমার স্নেহের ভাই রঞ্জন এই অনুষ্ঠানটি করে। তো আমার সৌভাগ্য, আমার জন্য অনুষ্ঠানটা দুদিনও পিছিয়ে দিয়েছে, যেহেতু আমি গতকালই আমেরিকা থেকে ফিরেছি। এটা বা প্রভুপাদের স্বপ্ন ছিল। আমার মনে আছে যেবার আমি প্রথম ইউএসএ যাই 2014 সালে, আমাকে রিসিভ করবার জন্য বাবা নিজে এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তখন নবদ্বীপের কেউ অবধি, তখন অব্দি আমেরিকা অব্দি পৌঁছায়নি। যাই হোক, এটা প্রভুপাদের করুণা। আর একটা তার করুণার কথা আপনাদের জানাই, এবার আমাদের লস অ্যাঞ্জেলসের স্যান মারিয়াটাতে আমাদের বলদেব মন্দির প্রতিষ্ঠিত হয়েছে শ্রীমন্দির নাম দিয়ে। সেখানে প্রভুপাদের বিগ্রহ চিত্রপট এবার অবস্থান করেছে। এটা আমাদের সৌভাগ্য। আমি কোনোদিন ভাবিনি যে এটা সম্ভব হবে। আমরা পারুলিয়ায় বা পশ্চিমবঙ্গে করতে পারিনি, সেটা মারিয়াটায় হয়ে গেল। আমারই এক পরম প্রিয় সন্তান, তার নাম অসীম নাম, আমি নিতাই বলে ডাকি, সবাই নিতাই বলেছেন, তার প্রচেষ্টায় এবং আপনাদের আনন্দ। শাখা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হোক, এবারে আমাদের ক্ষমতা অল্প, ছোট্ট করে তো কাজ আরম্ভ করা যায়। ভালো কাজ তার কখনো ছোট বড় হয় না। যাই হোক, অনেক প্রতিকূলতার মধ্যে, কারণ প্রভুপাদ মন্দিরের সেবাটাকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা করেছেন সারা জীবন ধরে।
আর আমি চেষ্টা করছি সেটাকে বাড়িয়ে তোলবার জন্য। কতটা পেরেছি না পেরেছি এটা যেদিন আমি থাকবো না সেদিন হয়তো বিচার হবে, এখন প্রয়োজন নেই করার। তা আমরা একটু আগে ফোন এলো, আমাদের মালবাজারের মন্দির অলমোস্ট কমপ্লিট, নাটমন্দির কমপ্লিট হয়ে গেছে, মন্দিরের কাজ চলছে, মানে ডেকোরেশনের কাজ চলছে। সেখানে 3 বার 64 মন্দির ভোগও হয়ে গেল। আমাদের আগরতলায় কাছে খয়েরপুরে বলদেব মন্দির, তার ঢালাই কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি নিজে ওদিন উপস্থিত ছিলাম। ছোট্ট সংস্থা আমরা প্রতিষ্ঠান বলদেব সংঘ, তার মধ্যে অনেক প্রতিকূলতা রয়েছে। যাই হোক, প্রতিকূলতা থাকবে, এই জায়গায় হয়েছে এবং আপনাদের আনন্দ লাগবে। শিলিগুড়িতে আমরা একটা প্ল্যান ছোট্ট তৈরি করেছি, আগামীতে এটাও বড় আকার ধারণ করবে। এবং বনগাঁয়ে একটা প্রচেষ্টা চলছে, বলদেব মন্দিরকে একজন জমি দিতে চেয়েছে, এটাও একটা প্রচেষ্টার মধ্যে রয়েছে। তা এতগুলি কাজ চলছে, আপনারা কৃপা রাখবেন, মহাপ্রভুর চরণে জানাবেন। আমি প্রভুপাদের চরণে প্রার্থনা জানাই যে তোমার কৃপা, তোমার আদর্শ যেন বহন করতে পারি না, শুধু ছড়িয়ে দিতে পারি। কারণ প্রভুপাদের ছবি শুধু গলায় ঝুলিয়ে তুললে তো হবে না, প্রভুপাদের কাজ কিছু করতে হবে। হ্যাঁ, ছবি নিয়ে লাফালাফি করে লাভ নেই, কিছু কাজ করতে হবে। কিছু কাজ যদি না করি তাহলে লাভটা কি হবে? হ্যাঁ, তা যাই হোক, প্রভুপাদ তাতেই আনন্দ পাবেন এবং তার আবির্ভাব তিনি স্মরণ তখনই সার্থক হবে যখন তার আদর্শকে আমরা ক্যারি করতে পারবো, আমরা স্প্রেড করতে পারবো। তো যাই হোক, এটাও মহাপ্রভু করুন না। আর প্রভুপাদ বলতে নিজের মুখে নিজের কথা বলবে না, চেষ্টা করি, পারি না হয়তো, অহংকার ভেতরে চলে আসে। তথাপি এইটুকুনি যতটুকু প্রভুপাদ মহেন্দ্রলাল গোস্বামীপাদের অপার করুণা, তাদের করুণা ব্যতিরেকে এই কার্য করা আদর্শকে বহন করে জীবনটা চলতে পারি এবং পরবর্তী প্রজন্ম যাদেরকে বলদেব সেবার জন্য আনা হয়েছে তারা যেন এই অনুকূলে নিজের জীবনটাকে সংগঠিত করতে পারে। তো জানি না, যেমন আমার 12টার 12:15 আসার কথা ছিল, মিনিট 20 লেট হয়েছে। আমি বলবো কমই দেরি হয়েছে, আমি তো 1:30টার আগে ঢুকতেই পারি না। এখন আমরা ভোগারতি কীর্তন করবো, তার আগে প্রভুপাদকে শোনানোর জন্য শ্রীমান অধিরাজ একটা গুরুদেবের উপর ভজন করে, ওর যেটা ভালো লাগে সেটা অধিরাজের মুখ থেকে গুরুদেবের ভজনে শোনার। আজকে কি অনুষ্ঠান হচ্ছে এখানে? আজকে আমাদের নিত্যলীলা প্রবিষ্ট একাধারে আমার পিতৃদেব এবং শ্রী গুরুদেব প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামীপাদের এটা 83তম আবির্ভাব তিথি। আপনার নবদ্বীপ গৌরব, তিনি শুধু নবদ্বীপ গৌরব নয়, বৈষ্ণব বিভূষণ, গৌড়ীয় বৈষ্ণব জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার সরল জীবনযাত্রা মানুষকে আজও আকর্ষণ করে। তার ব্যক্তিত্ব, তার অভিমানহীন পাণ্ডিত্য আমাদেরকে সতত অনুপ্রেরণা যোগায়। তার আবির্ভাব তিথি স্মরণীয় অনুষ্ঠান এটা করছেন আমার প্রিয় গুরুভ্রাতা রঞ্জন সাহা মহোদয়, তারই উদ্যোগে অনুষ্ঠান হচ্ছেন। আমরা সবাই এসেছি অনুষ্ঠান আনন্দ করবার জন্য এবং প্রভুপাদের আদর্শ যাতে আমরা বহন করতে পারি, ছড়িয়ে দিতে পারি, এটাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানটা কোথায় হচ্ছে এখন? এখন এই অনুষ্ঠানটা পারুলিয়ায় হচ্ছে আজকে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমি ওনারই প্রভুপাদ জীবনকৃষ্ণ গোস্বামীপাদেরই জ্যেষ্ঠ পুত্র। আমার নাম রতন কৃষ্ণ গোস্বামী, জ্যেষ্ঠ পুত্র অধিরাজ গোস্বামী।
प्रेम से कहो श्री राधे श्री कृष्ण चैतन्य महाप्रभु भुवन मंगल हरिन नाम संकीर्तन की गौर भक्त मंडली की प्रेम भक्ति प्रदायिनी वृंदा देवी की सारी धाम की सारी संप्रदाय की अनंत बड़ी वैष्णव की साधु गुरु वैष्णव की अपन अपन श्री गुरुदेव की अपन अपन श्री गुरुदेव सीतावर की हमारे प्रभुरी माता गोस्वामी की हमारे गुरुपाद सज्जा प्रभुपाद जीवन कृष्ण गोस्वामी की माता गोस्वामी की माता गोस्वामी की उपस्थित प्रभुपाद अतुल कृष्ण गोस्वामी की उपस्थित प्रभुपाद अतुल कृष्ण गोस्वामी की हमारे प्रभुपाद कृष्ण गोस्वामी की हमारे भावी सभा गुरु गोस्वामी की हमारे भोला परताल की गाहिया जिया की रतन काली भगवती कीर्तन की विदाई गो श्रीनाथ जय बलदेव जय बलदेव जय बलदेव সাথে ওম পূর্ণঃ ওম পূর্ণঃ ওম পূর্ণঃ গুরুদেবের আবির্ভাব তিথি প্রদীপ প্রজ্বলন করছেন আগে আগে মাঝেরগুলো করবে পরে সব গুরু ভাইরা করবে আমার সব দাদারা করবে মোমবাতিটা হ্যাঁ মোমবাতি ধরা হচ্ছে আগে মাঝের গুলা মাথাগুলা তৈরি করা হয় না ভালো মোমবাতি ধরাবো ঠিক আছে দেখো আমি